আসসালামু আলাইকুম। চাকরি করতেছেন, ব্যবসা করতেছেন, কিন্তু অর্থ সঞ্চয় হচ্ছে না, শুধু খরচ হচ্ছে। চলুন আমরা আজকে দেখব কিভাবে বিকাশের ডিপিএস খুলে অর্থ সঞ্চয় করা যায়। প্রথমে আমরা আমাদের বিকাশ অ্যাপটি ট্যাপ করব। এরপর দেখুন আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস শো হবে। তারপর আমরা আমাদের যে এখানে লেখা আছে নতুন সেভিংস খুলুন, আপনি লেখার উপর একটা ক্লিক করুন। এরপরে এখানে দুটি অপশন রয়েছে, একটা হচ্ছে গিয়ে ডিপিএস মুনাফা ভিত্তিক এবং ইসলামী ডিপিএস শরিয়া ভিত্তিক। তা আপনি আপনার ইচ্ছে মতো যে কোনো একটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পরে এখানে ডিপিএসটা আপনি কিভাবে চালাবেন, মাসিক না সাপ্তাহিক, সেটা এখানে সিলেক্ট করে নিচে এটার মেয়াদ সিলেক্ট করে নেবেন। এরপরে টাকার পরিমাণ সিলেক্ট করে নেবেন, আপনি যতটুকু পরিমাণ চালাতে পারেন। এরপরে নিচে এগিয়ে যান অপশানে ট্যাপ করবেন। এরপরে এখানে দেখুন আমাদের সামনে যে ব্যাংকগুলো লভ্যাংশ দিয়ে থাকে সেটা হচ্ছে গিয়ে ঢাকা ব্যাংক, সিটি ব্যাংক। তো আপনি যে কোনো একটা সিলেক্ট করে নেবেন। নেওয়ার পরে আপনি যে বিকাশ সেভিংস খুলবেন সেটার জন্য একজন নমিনির প্রয়োজন। এখানে ট্যাপ করলে নমিনির মোবাইল নম্বর দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে এখানে নমিনির এনআইডি নম্বর এবং আপনার সাথে তার কৃষি সম্পর্ক, ভাই বোন দিয়ে দিবেন। তো যেহেতু আমার নমিনি দেওয়া আছে, আমার লাগছে না সেটা। এরপর আপনারা এখানে এগিয়ে যান অপশন ট্যাপ করবেন। তো ফাইনালি আমাদের একটা বিকাশ সেভিং অ্যাকাউন্ট খোলা হয়ে যাচ্ছে। যদি আপনি আপনার বিকাশের পিন কোডটি দেন তাহলে আজকে থেকে আপনার একটা বিকাশে সেভিংস অ্যাকাউন্ট তৈরি হয়ে যাচ্ছে। তো দিয়ে দেওয়ার পরে প্রায় কাজ শেষ। তো আমরা আমাদের মোবাইলের হোম স্ক্রিনে থাকা বিকাশ অ্যাপে চলে আসি। এখানে আসার পরে একটু অপেক্ষা করুন। অপেক্ষা করার পরে এখানে আপনার পিন নম্বর দিয়ে বিকাশে প্রবেশ করুন। বিকাশ হোম স্ক্রিনে আসার পরে আমাদের সামনে উপরে 8টি অপশন থাকবে, তার মধ্যে আমরা সেভিংস যে অপশন রয়েছে এখানে ট্যাপ করি। এরপরে এখানে নতুন সেভিংস খুলুন, এখানে ট্যাপ করি। তো এখানে আসার পরে ডিপিএস মুনাফা ভিত্তিক এবং ডিপিএস শরিয়া ভিত্তিক দুটি দিক রয়েছে, আপনি যে কোনো একটি সিলেক্ট করে নেবেন। এরপরে এখানে প্রথমে ডিপিএস কি সাপ্তাহিক বা মাসিক, আপনি যেটা চালাতে পারেন সেটা সিলেক্ট করে নেবেন এবং ডিপিএস কয় মাসের হতে যাচ্ছে সেটা সিলেক্ট করে নেবেন এবং এখানে 500 থেকে 3000 টাকা মতো জমা দেওয়া যায়, আপনি টাকার পরিমাণ সিলেক্ট করে নেবেন। এরপরে এগিয়ে যান, এখানে ট্যাপ করুন। তো এখানে বিকাশের মাধ্যমে যে ব্যাংকগুলো লভ্যাংশ দিয়ে থাকে সেগুলো হচ্ছে আইডিএলসি ফিনান্স ব্যাংক, ঢাকা ব্যাংক, ব্র্যাক ব্যাংক। তো আপনি যে কোনো একটা সিলেক্ট করে রাখবেন। এখানে রাখার পর নিচে লেখা আছে নতুন নমিনি যোগ করুন, আপনি এখানে ট্যাপ করে নমিনির যে মোবাইল নম্বর রয়েছে সেটা দিয়ে দিবেন এবং নমিনির এনআইডি নম্বর দিবেন এবং নমিনির সাথে আপনার ভাই বা বাবা বা মা যে সম্পর্ক রয়েছে সেটা সিলেক্ট করে নেবেন।
আমার নমিনি অ্যাড করা আছে, তাই আমি এখান থেকে সামনে চলে আসলাম। তো এখানে আসার পর প্রায় কাজ শেষের দিকে, এখানে এগিয়ে যান অপশানে ট্যাপ করুন। তো ফাইনালি আপনি এখন আপনার বিকাশের যে 5 ডিজিটের একটা কোড রয়েছে সেটা এখানে দেওয়ার পরে আপনার একটা নতুন বিকাশ সেভিংস অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে, যার ফলে আপনি এখানে অর্থ সেভিংস করতে পারবেন। তো ভিডিও দেখে যদি একটু উপকারী হয়ে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক থেকে শেয়ার করে ইউটিউব থেকে সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম।